তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার পরিচয় দিতে নিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে সেট করেছেন প্রদীপ্ত সূর্য এবং রাতের আলোকিত চাঁদ তিনি বানিয়েছেন। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন, দিনকে রাতের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, রাতের মধ্যে দিন ঢুকিয়ে দিয়েছেন, রাতের মধ্যে দিন ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা শীতকে করেছেন লম্বা রাত করে, গরমকে করে দিয়েছেন লম্বা দিন করে, দিনের মধ্যে রাতটাকে ঢুকায় দেন। এই সময় যে আমরা শীতকাল চলছে, দিন বড় না রাত বড়? 14 ঘন্টা রাত্রি। গ্রীষ্মকালে ছোট দিন, ছোট রাত বড় দিন। এই যে রাতের মধ্যে দিন ঢুকানো, দিনের মধ্যে রাত ঢুকানো, পৃথিবীর কোন দেশের শাসক এগুলো করে না, পৃথিবীর কোন মানুষের এই সমস্ত ক্ষমতাগুলো নাই। আল্লাহ তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি দিনকে রাত করেন, রাতকে দিন করেন, দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান। তিনি মৃত্যুকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করে দেন। সকল ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন, শূন্য হাতে পাঠান নাই। এই পৃথিবীর প্রথম মানুষ যদি কেউ মনে করে ওই প্রথম মানুষটা তেমন জ্ঞানী ছিলেন না, ভুল চিন্তা এটা। এই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ ছিলেন হচ্ছে আমার আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এমন বড় জ্ঞানী মানুষ পৃথিবীতে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে এই দুনিয়ার যত জিনিস আছে সমস্ত জিনিসের নাম আল্লাহ তাআলা একটা একটা করে তাকে শিখিয়ে দিয়েছিলেন। এখনো কি পৃথিবীর এমন কেউ আছে যে পৃথিবীর সকল কিছুর নাম জানে? আছে কেউ? কেউ না। পৃথিবীর কেমন কোন ভাষাবিদ আছে যে ভাষাবিদ পিঁপড়ার ভাষা বোঝে, কোন পাখির ভাষা বোঝে? আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে এত জ্ঞানী করেছিলেন। একজন পয়গম্বর ছিলেন যে পয়গম্বরটা বাইতুল আকসা নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যম দিয়া। যে বাইতুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই জিনদের মাধ্যম দিয়ে এই ঘরটা নির্মিত করার সময় সুলাইমান আলাইহিস সালাম তিনি এটার দায়িত্ব নিয়েছিলেন।
এই সুলাইমান তিনি শুধু মানুষের ভাষাই বুঝতেন না, পৃথিবীর সকল মানুষের পাশাপাশি তিনি ছোট্ট একটা পিঁপড়ার ভাষাও তিনি জানতেন। হাজার হাজার সৈন্য নিয়ে তিনি একটা উপত্যকা পাড়ি দিচ্ছিলেন। এমন সময় ছোট্ট একটা পিঁপড়ার রাজা সমস্ত তার কর্মীদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, সব তোমরা ঘরের মধ্যে ঢুকে যাও। উদখুলু মাসাকিনাকুম, সূরাতুন নামলের মধ্যে উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও, নচেত সুলাইমান তার বাহিনী নিয়ে দিকে আসতেছে, পদপিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। দেখেন এত ছোট আওয়াজে পিঁপড়া কথা বলে, আর আল্লাহর পয়গম্বর সুলাইমান সেই কথা তার কানে শুনতে পেয়েছে। ইয়ারফোন দিয়া, আস্তে করে ইয়ারফোন দিয়া। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চট করে ওই পিঁপড়ার যে রাজা, পিঁপড়ার যে লিডার, তাকে ধরলেন, আস্তে করে তালুতে নিলেন, তার কথাগুলো শুনলেন। ফাতাবাসসামা দাহিকান, মুচকি মুচকি হাসি মারলেন। আমার বন্ধুগণ, নবীরা কত বড় জ্ঞানী ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জ্ঞানী ছিলেন, আমার নবীও কত বড় জ্ঞানী ছিলেন। এই পৃথিবীর কিছু বিজ্ঞানীদেরকে আমরা দুই একটা তথ্য দেওয়ার জন্য আমরা মহাবিজ্ঞানী বলি। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, গ্যালিলিও, ডাল্টন, আইনস্টাইন, নিউটন, এদেরকে আমরা বড় বড় মহাবিজ্ঞানী বলতেছি দুই একটা তথ্য দেওয়ার জন্য। অথচ মহান রব্বুল আলামিন আমার রাসূলকে শুধু এই আকাশ নয়, মহাশূন্য পেরিয়ে, সাতটা আকাশ পেরিয়ে, আসমান জমিন সব কিছু দেখালেন। আমার নবীজি কত বড় মহাবিজ্ঞানী, জোরে করুন সুবহানাল্লাহ। ইসলাম তো পুরাতন কিছু নয়, ইসলামই হচ্ছে আধুনিক, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম তো অকেজো কিছু নয়, ইসলামকে যারা অকেজো রাখতে চায় তারাই অকেজো হয়ে যাবে। আপনি ইসলামকে শুধু নামাজে মানবেন, এটার নাম মানা নয়। কোরআনকে শুধু নামাজে মানবেন, এটা মানা নয়। কোরআন দিয়ে যে শুধু নামাজ পড়বে সমাজ গড়বে না, সে মুসলমান না, সে ভণ্ড, সে প্রতারক। এটা ক্লিয়ার করা দরকার। আমার রাসূল শুধু মসজিদের দায়িত্ব পালন করেননি, সাইয়েদনা ওমর ফারুক শুধু মসজিদে নববী চালাননি, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। এবং আমার রাসূল বলেছেন, আস-সুলতান ওয়াল ইসলাম ওয়া ইখওয়ানি তাওয়ামান, রাষ্ট্র এবং ইসলাম হলো যমজ দুটি সন্তানের মতো। সুবহানাল্লাহ বলবেন না? যমজ দুটি সন্তানের মতো। যখন কোন সমাজে দেখতে পাবেন রাষ্ট্র থেকে ইসলাম বিচ্ছিন্ন হয়ে গেছে, ইসলাম থেকে রাষ্ট্রকে ছিন্ন করা হয়েছে, দুটা যখন আপনি জুদা দেখবেন, जुदा हो दीन सियासत से तो रह जाती है चंगेजी। যখন আপনি দেখবেন ইসলাম থেকে রাষ্ট্রকে সরিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আপনি সেখানে দেখতে পাবেন চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন। ঠিক কিনা? এখানে বিশ্বাসগত দিক, আপনার বিশ্বাসগত দিক যদি না ঠিক হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, কোন ইবাদত কবুল হবে না। আগে বিশ্বাস রাখতে হবে ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ। আসতে বলে অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। ইসলাম অপূর্ণাঙ্গ কিছু নয়, ইসলাম দিয়ে সব চলবে। ইসলাম দিয়ে শুধু মসজিদ চলবে না, ইসলাম দিয়ে ক্যান্টনমেন্টও চলতে পারে। ক্যান্টনমেন্ট চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, 27টি যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন, 86টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। 7টি ঘোড়া তার আস্থা বলে থাকতো সর্বক্ষণ, 7টা ঘোড়া। তার ব্যবহৃত তরবারে আজ ইতিহাসের সাক্ষী হয়ে আছে। লৌহ বর্ম পরেছেন, হেলমেট পরেছেন, যুদ্ধের পোশাক পরেছেন। সর্বশেষ 10 বছর তিনি মদিনায় যে সময়টা পাড়ি দিয়েছেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন। একদিকে তিনি রাষ্ট্রের প্রধান,
আরেকদিকে তিনি সামরিকের প্রধান, প্রতিরক্ষা সব রাসূল নিজে চালিয়েছেন। আপনি ইসলামটাকে মসজিদের মধ্যে ঢুকায় রাখবেন? এই ষড়যন্ত্র, এই আকীদা ব্রিটিশ থেকে এসেছে। ব্রিটিশরা এই মগজটা ধুলাই করে দিয়েছে যে দিনদারি আর দুনিয়াদারি আলাদা। দিনদারি কি? দিনদারি হলো নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, শেষ। আর দুনিয়াদারি হলো ব্যাংক, বিমা, অফিস, তারপরে রাষ্ট্র, এগুলো হচ্ছে দুনিয়াদারি। না, পৃথিবীর সকল কাজই দিনদারি। আসতে কোন কেন জোরে কোন, ঠিক কিনা? সব কাজ, কোন কাজও, কোন কাজও আপনি ইসলামকে মাইনাস করতে পারবেন না। আমি বাথরুমে যাব, সেখানে ইবাদত আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আমি বউয়ের সঙ্গে রাত কাটাবো, সেখানে ইবাদত আছে না নাই? অন্যের বউ না কিন্তু হবে, নিজের বউ। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এটা যেন খেয়াল থাকে। এখন তো অন্যের বউ নিয়ে মানুষ বেশি মারামারি করতেছে। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? আজকে সমাজে জেনা সহজ না বিয়ে সহজ? বলেন, ভালো করে বলেন। জেনা সহজ। আল্লাহর কসম, আমি কাউকে মিন করে কথা বলতে চাই না, কিন্তু আমাকে হক কথাগুলো বলতে হবে, আমাকে লিগ্যাল কথাগুলো বলতে হবে। আপনি যদি এটাকে অস্বীকার করেন, তাহলে কোরআনের আয়াতগুলো আপনি মুছে ফেলেন। আল্লাহ বলছেন ইসলামে ঢুকবি, পুরোপুরি ঢোক, আংশিক ঢুকতে পারবি না। কোরআন মানবি, পুরোপুরি মান, আংশিক মানতে পারবি না, তাহলে তুই মুনাফিক। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আংশিক তো ইহুদিরাও মানে না, খ্রিস্টানরা মানে না। কোন খ্রিস্টান কি কয় আল্লাহ নাই? কোন ইহুদি কি কয় আল্লাহ নাই? বাইতুল আকসা নিয়ে কোনো মারামারি করে ইহুদিরা? ওদের তো আল্লাহ নিয়ে কোনো কমপ্লেন নেই, ওরা আল্লাহকে বিশ্বাস করে। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু নাসারা, ইহুদিরা বলে ওজায়ের হলো আল্লাহর ছেলে। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে কি ওরা কি আমাদের বন্ধু হতে পারে? যারা আল্লাহর বিরুদ্ধে এত বড় মিথ্যাবাদ দিচ্ছে, তারা কি বন্ধু হতে পারে? হিন্দু, তারা দেবতা একটা মানে না, কোটি কোটি মানে। সূর্য দেবতা, চন্দ্রও দেবতা, সব দেবতা, 32 কোটি দেবতা, একটা দুইটা। আমরা তাদের কোনো ধর্মকে আমরা কটাক্ষ করব না, কোনো ধর্মকে আমরা গালিও দেব না। ইসলাম গালি দিতে মানা করেছে। কিন্তু আমি মুসলমান, ইসলামকে নিয়ে আপনি একটা রং কনসেপ্ট সমাজে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, এটা মেনে নেওয়া যায় না। ইসলাম সব জায়গায় অচল না সচল? ইসলাম সব জায়গায় অচল না সচল? সচল। ইসলাম সব জায়গায় চলতে পারে, ইসলাম এর কোনো ব্যর্থতা নাই। কিন্তু ইসলামকে আমরা অচল করে আমরা রেখে দিয়েছি। কোরআনকে শুধু আমরা কাগজের পাতায় রেখে দিয়েছি। ফৌজদারি দণ্ডবিধি কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, সব আছে। এর মধ্যে চুরির বিধান আছে, ডাকাতের বিধান আছে। আমার দেশে বহু মুসলিম নামের কলঙ্ক আছে। এরা কি বলে জানেন? কোরআনের এই সমস্ত বিধানগুলো এই যুগে অচল, মধ্যযুগীয় আইন, এগুলো চলতে পারে না। আমি কথার কথা বলছি। বিশ্বের 56টি মুসলিম রাষ্ট্র আজ পৃথিবীতে, এর মধ্যে যুগের পর যুগ জঙ্গিবাদের তকমা দিয়ে আফগানিস্তানকে নাস্তানাবুদ করার জন্য বহু চেষ্টা করেছে ইঙ্গো মার্কিন আমেরিকা। শেষ পর্যন্ত লেজ গুটে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? যেতে বাধ্য হয়েছে। আমি গত ঈদের জামাতের একটা দৃশ্য দেখেছি। সে আফগানিস্তানের যিনি আমির, যিনি প্রধান দেশের, তার পেছনে 3 বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা, সবাই এক আমিরের পেছনে ইক্তেদা করছে। আচ্ছা, এটাই কি সৌন্দর্য না? এটাই তো সৌন্দর্য।
যিনি নামাজের নেতৃত্ব দিতে পারেন না, যিনি মুসলমান হয়ে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যিনি নামাজের নেতৃত্ব দিতে পারেন না, তিনি সমাজের নেতৃত্ব দিতে পারেন না। পারেন না, এটা কোরআন বলছে। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দেওয়া যাবে তো? যাবে তো সময় দেওয়া ইনশাআল্লাহ? ভাইরে, আমিও যাব, আপনিও যাবেন, মরে যাব সবাই। অন্তত ইমানটা তো পাকা করা দরকার, ঠিক আছে না? যেটা মানলে ইমানই থাকবে না, যেটা মানলে আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি, এমন তো আকীদা নিয়ে আমার থাকা যাবে না, এমন বিশ্বাস নিয়ে আমার থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সোজা সাপটা বলে দিচ্ছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন চলার পথ হিসাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবন পরিচালনা করতে গিয়া যদি জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন জীবন বিধানকে কেউ গ্রহণ করে, আল্লাহ বলছেন নামাজ পড়ে পড়ে কপাল কালো বানালো, হজ করে করে হাজী সাহেব হয়ে গেল, দান করতে করতে ফকির হয়ে গেল, মসজিদ মাদ্রাসা সব বানালো, কিন্তু ইসলামটাকে সব জায়গায় না মানার কারণে, বিশ্বাস না থাকার কারণে ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা, আমার কোনো বানানো কথা নয়, আল্লাহ নিজেই বলছেন ফালান ইউকবালা, কখনো তার কোনো কিছু কবুল করা হবে না, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই জন্য প্রথমেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমার জীবনের সকল কার্যক্রম চলবে আমার কার নিয়মে? একটা আয়াত আমরা সবাই বলি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, আরেক জায়গায় আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার সালাত, আমার কোরবানির সব তো আল্লাহর জন্য। আবার এই যায় আল্লাহ বলছেন, আমি আমার চেহারা সে আল্লাহর দিকে অভিমুখী করলাম, এই চেহারা অন্যদিকে নেব না, জীবন বিধান মানবো আল্লাহর, চলতে সমস্ত নিয়ম কানুন মানবো আল্লাহ তাআলার, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। এই যে আমি আল্লাহর সঙ্গে কমিটমেন্ট দিয়ে এসেছি, আলমের ওয়াহে, দুনিয়াতে এসে সেই কমিটমেন্টটা টিকে রাখতে হবে। সূরা মাউনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই, যারা দ্বীনকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, দ্বীনকে যারা মানে নাই, ইসলামকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, এই সমস্ত লোকদের চরিত্র হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা এই দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, এরাই মিসকিনদেরকে, এতিমদেরকে ধাক্কায় দেয়, এতিমদের মাল মেরে খায়। এতিমদের মাল মেরে খাওয়ার মতো মানুষ তো মনে হয় দিনাজপুর জেলায় নাই। আছে? আসতে কয় আছে? ভাই মারা গেছে, ভাতিজা আছে ছোট। সৈয়দপুর পৌরসভার মোট দিয়ে যত জায়গা আছে সব নিজে দখল করে নিয়া আশপাশে যত বিল ঝিল আছে, কম দামের মূল্যের যে সমস্ত জমিগুলো, এতিম সন্তান, এতিম ভাতিজিকে বুঝায় দেয়। এমন ভণ্ড চাচা মনে হয় দিনাজপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ওর কপাল কি কালো বানায় লাভ আছে নাকি? ওর কপাল কালো বানায় লাভ আছে? যারা দিনকে মানে না তারাই তেমন করতে পারে, যারা দিনকে মানে না তারাই তেমন চরিত্র তাদের দ্বারা প্রকাশ পেতে পারে।
আমার বন্ধুগণ, নিজের মার পেট থেকে নিজের জন্ম হয়েছে, বোনের জন্ম হয়েছে। আমার দেশে বহু ভাই আছে, বাপ মারা যাওয়ার 12 বছর হয়ে গেছে, বোনদেরকে সম্পত্তি বুঝায় দেয় না। আমার মনে হয় এগুলো বলতে গিয়ে আমি কি বিপদই পড়তেছি নাকি হুজুর, আপনি আসছেন ওয়াজ করতে, আপনি বোনের সম্পত্তি ভাগ করে দিচ্ছেন, এটা আবার কেমন কথা? এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? কোনো সমস্যা নাই তো? কথা বলবো আমি, কারণ আমাদের দায়িত্ব হলো রোগগুলো ধরে দেওয়া, আমরা সংশোধন হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি শুনতে এসেছি না আমল করতে এসেছি? বলেন, শুধু শুনতে এসেছি না আমল করতে এসেছি? শুনতে আমলের নিয়তে, শুনতে আমলের নিয়ত। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজই বেশি, আমল কোথায়? এক যুগ হয়ে যায়, বাবার জানাজা হয়ে গেছে, অথচ বাবার জানাজা নয়, বাবা মারা গেছে, সঙ্গে সঙ্গে ভাই বোন সম্পত্তির ওয়ারিস হয়ে গেছে। বাবার ঘাড়ে একটা গামছা রেখে বাবা ইন্তেকাল করেছেন। 5টা ভাই, 5 টুকরা করে 5 ভাইকে এই গামছাটা ভাগ করে দিতে হবে। দুনিয়াতে আপনার অঙ্ক ঠিক, আখেরাতে আপনার জান্নাত ঠিক। দুনিয়াতে অঙ্ক ঠিক নেই, জান্নাত ঠিক না। আপনি ওজনে কম বেশি করবেন, কাম হবে না। এই কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত হলো লেনদেনের। সবচেয়ে বড় আয়াত কি? সবচেয়ে লম্বা আয়াত, একদম 1 পৃষ্ঠা জুড়ে একটা লম্বা আয়াত লেনদেন সম্পর্কিত। ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু। সবচেয়ে বড় আয়াত দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের লেনদেন নিয়ে। যার লেনদেন ঠিক আছে ঈমান ঠিক আছে, যার লেনদেন ঠিক নাই তার ঈমানই ঠিক না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কি সমস্যা কি? বসবে। সবাই তো একরকম হয় না। সবাই কি একরকম হয় না? বসবে, যে যেখানে আছে থাকুক না, আস্তে আস্তে বসে পড়বে। ভলেন্টিয়ার যারা আছেন কোনো কথা না বলে শুধু পিঠ দোয়ায় দিবেন। আপনিও যদি কথা বলেন তাহলে তো আমি ওয়াজ করতে পারবো না। পিঠ দোয়ায় দেন, একটু ইশারা ইঙ্গিতে কথা বলেন, ইশারা ইঙ্গিতে কথা বলে একটু বসায় দেন সবাইকে। আমি ভাবছিলাম যে আজকে মাহফিল আমি লোক পাবো কিনা, কিন্তু আপনারা যে এইরকম সালাক তা তো বুঝে নেই। আশার উপরেই আছেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। সবার শেষে আসিয়া মনোজাত করিয়া বলিবেন, হুজুর কি ওয়াজ করিয়া গেলেন, কিছুই তো বুঝিলাম না। কি আছেন এরকম শ্রোতা? কিছু আছে না নাই বলেন তো? আছে। যারা সামনে বসে আছেন তারা কিন্তু আমার মূল শ্রোতা, তারা কিন্তু শুনতেছেন কথাগুলো, শুরু থেকে তারা স্টার্ট করেছেন, তাদের বুঝতে কোনো বাকি হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। শেষে যারা আসছেন এই কথা কিন্তু বলা যাবে না। শেষে এসে যদি বলেন যে আমি কিছুই বুঝলাম না, দোষটা কি আমার? দোষটা আপনার, আপনি শেষে এসেছেন। আমরা ভালো কাজে দৌড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভালো কাজে কি করব? দৌড়াবো। জামাতে নামাজ পড়তেই হবে। শেষ কাতার না প্রথম কাতার? নামাজ পড়তেই হবে। শেষ ওয়াক্ত না প্রথম ওয়াক্ত? বলেন প্রথম ওয়াক্ত। সিদ্ধান্তের শুধু বিষয়, সিদ্ধান্ত। সম্মানিত ভাইয়েরা, তাহলে বোনের সম্পত্তি বুঝে দেওয়া ইমানি দায়িত্ব কিনা বলেন? ইমানি দায়িত্ব। বোন তো বিয়ে হয়ে যায়, চলে যায় অন্যের ঘরে। ভাইরা সব পরামর্শ করে কয় বোনদের সম্পত্তি কোন জায়গা থেকে দেওয়া যায়? নদীর মাঝখান থেকে দে। কিসের মাঝখান থেকে? নদীর মাঝখান থেকে, যেখানে আবাদ হয় না। অথচ যে মার পেট থেকে এসেছে, বোন আসছে, ভাই আসছে, 2 পেট না 1 পেট। যে মুসলমান তার নিজের মার পেটের সম্পত্তি, মার পেটে থেকে আসা বোনের সম্পত্তি যে মেরে খায়, সে জনগণের টাকা মারবে না কেন? আসতে কন কেন? গতকালকে আমার মোবাইল চুরি হয়ে গেছে মাহফিল, বোঝেন না কি মহাব্বত। গত বছর এক মাহফিলে চিটাগাং গেছি, জুতা রাখছে মঞ্চে, মাহফিল শুধু দেখি জুতা নাই। তো বললাম জুতা নাই, হুজুর মহাব্বত করে নিয়ে গেছে। আমরা ভালো হতে পারিনি এখন, বাস্তব কথা। গোটা দুনিয়ার সম্পদ ইমানদারের সামনে থাকবে, ছবে না। এটাই ঈমান। এটা কি বলেন? ঈমান। দেশকে এগিয়ে নিয়েছে কৃষকরা,
অশিক্ষিত। তারা কি অশিক্ষিত না? অশিক্ষিত। কত কষ্ট, হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশকে তারা এগিয়ে নিয়েছেন, অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন এই দেশের কৃষকরা। অশিক্ষিত শ্রমিকরা গার্মেন্টসে বৈষম্যমূলক বেতন গ্রহণ করে, যে বেতনের কোনো কন্ডিশন নাই, একদম সীমিত বেতনে চাকরি করে হ্যান্ড টু মাউথ এমন বেতন নিয়ে গার্মেন্টস শিল্পকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছেন। এই অশিক্ষিত শ্রমিকরা দেশকে এগিয়ে নিচ্ছেন। প্রবাসী ভাইয়েরা বহু দেশ সফর করেছে, আমার দেশের প্রবাসীরা যে কষ্টগুলো করে চোখের পানি চলে আসে। আমরা তাদেরকে টাকার মেশিন মনে করি, কিন্তু এই প্রবাসীরা বিদেশে গিয়ে 100 তালা 150 তালার উপরে বাবুই পাখির মতো ছোট্ট কি রিস্কি কাজগুলো করতেছে। সীমিত বেতনগুলো দেশের মানুষের জন্য পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে। এরাও অশিক্ষিত। তাহলে প্রবাসী অশিক্ষিত, গার্মেন্টস শ্রমিক অশিক্ষিত, কৃষকরা অশিক্ষিত। তারা দেশকে এগিয়ে নিচ্ছে, কিন্তু দেশকে পিছিয়ে দিচ্ছে কারা? শিক্ষিত নামে কলম চোরেরা দেশের টাকা বাইরে পর্যন্ত পাচার করছে, ঠিক কিনা? আমরা ভালো হব কোন দিন? এই দেশের কোনো অভাব ছিল না, এদেশের কোনো অভাব ছিল না। নেতার বক্তব্য আমি প্রায় শুনি। এদেশের স্বাধীনতার স্থপতি তিনি একটা বক্তৃতায় দেশ স্বাধীনতার পরে রাগের ঠালায় বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। সে চোররা নাই? আস্তে চোররা নাই? এ কথা উনি বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল চারটা খাইয়া শেষ করে। উনি রেগে গিয়ে এই কথাগুলো বলেছেন। মালয়েশিয়া যান, কোথায় চলে গেছে দেশ? আমরা কোন দিন ভালো হব? একটা চরিত্র আমরা ঠিক করতে পারি না, আমরা মিথ্যা কথা বলি। আমরা কি বলি? মিথ্যা কথা, ঘন ঘন মিথ্যা কথা বলি। একটা আমল শিখে যান, মিথ্যা ছেড়ে দেব আমরা, ওই লোকটা জান্নাতে। কিন্তু যদি বলি মিথ্যা কথা বেশি বলে কারা? বলেন তো, বলেন কারা মিথ্যা? হ্যাঁ, আমি কিন্তু বলতেছি না, কিন্তু আপনাদের উপর ছেড়ে দিচ্ছে। কিন্তু আমি বলেন, এই সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে মিথ্যা আমরা বলি, মিথ্যার কোনো বিজয় আছে কখনো? আজ তো মিথ্যার কোনো বিজয় আছে? মিথ্যা ছাড়া রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মিথ্যা ছাড়া সমাজ গড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা মিথ্যা কি তার বলার প্রয়োজন হয়েছে? না। সমাজ চালাতে, রাষ্ট্র চালাতে, পরিবার চালাতে, ব্যবসা চালাতে, শিক্ষা চালাতে যদি মিথ্যাই বলা লাগে, ওই কাজের কোনো বরকত কিয়ামত পর্যন্ত হবে না। আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সকল পাপের মা। সম্মানিত ভাইয়েরা, বনকে সম্পত্তি দেয় না, এক যুগ চলে যায়, বনের জায়গায় ধান লাগায়, সেই ধান গোলায় ভরায়, সেই ধানের টাকা বিক্রি করে হজে যায়। তোমার হজ কবুল করার ঠেকা পড়ছে আল্লাহ তাআলা। কি আছে না? বলেন তো, আছে না? হজ কবুল হবে কেমনে? বনের সম্পত্তি আপনি বুঝে দেন নাই। বোন মাঝে মাঝে সে লজ্জায় পড়ে বলতে পারে না, কথাও বলে না। বোন কেমন করে বলে, মানুষ বলবে কেমন যেন হলো। এদের ভাই বোনের মধ্যে কোনো মিল নাই, চরম টেনশনে ফেলে দেয় ভাইয়েরা। আবার বোনদেরকে মাঝে মাঝে শীতকালীন পিঠা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়া পাশে বসায়, পাম্পট্টি দিয়া বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? দেখছেন আছে না নাই? বলেন তো, এই যে ফাঁকিবাজি গুলো আমরা করি, জান্নাত মিলবে না, জান্নাত মিলবে না। জান্নাত পেতে হলে সোজা হতে হবে। জান্নাত কি বাঁকা পথে না সোজা পথে?
বাঁকা হয়ে জান্নাত পাওয়া যাবে না, সোজা পথে আমরা চলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষ ভালো হবে তখনই যখন দিনকে মানবে, দিনের সব বিষয়গুলো মেনে নেবে, কোনো কোথাও কোনো আপত্তি করবে না। নামাজ পড়বো আল্লাহর নিয়মে, জীবন চালাবো আল্লাহর নিয়মে, সমাজ চালাবো আল্লাহর নিয়মে, রাষ্ট্র চালাবো আল্লাহর নিয়মে। আপনি যদি হাজারো বড় আলেম হন, জামানার কুতুব হন, এখান থেকে আপনি সৈয়দপুর যাবেন, বিমানে উঠবেন, যে রাস্তা দিয়ে আপনি যাবেন সে রাস্তায় চলতে গেলে আপনি বামে চলবেন না ডানে চলবেন? আপনাকে কিসে চলতে হবে বলেন? বামে চলতে হবে। আপনি হাজার বড় পীর বুজুর্গ হন না কেন, ডানে চলবেন, মামলা খাবেন। এদেশের প্রচলিত আইন হলো আপনি ডানে চললে মামলা খাবেন, কিন্তু ইসলাম চলছে, ইসলাম বলছে ডানে চলো। আবার আমেরিকাতে যাবেন, আমেরিকার লোকগুলো কিন্তু আবার ডান দিকে চলে। ওরা ইসলাম মানে আমাদেরকে ইসলামের উল্টা চালায়। কথা বলছেন? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাই। আমেরিকা ইউরোপে কিন্তু ওরা ডান দিকে চলে, ওদের স্টিয়ারিং ডান দিকে, আর আমাদেরকে চালায় বাম দিকে। এই সমস্যা কি ওখানে? একটু বসেন, একটু বসেন।